नमस्कार बंधुरा आज के 25 सेप्टेम्बर 2024 এখন সন্ধে 6:30 বাজে। তো আজকে আমরা চলে যাব হাতিবাগান এখন পূজোর জন্য ভীষণ জমজমাট। তো হাতিবাগানে আমরা যাব এবং কি জিনিসের কি দাম চলছে সেটা আমরা আজকে এক্সপ্লোর করব। তো আমরা এখন বেরিয়ে গেছি, গাড়িতে উঠবো, তারপরে শ্যামবাজারে পৌঁছে দেখা যাক কি হয়। তো আমরা এখন উঠবো গাড়িতে, তারপরে চলে যাব শ্যামবাজার। গাড়ি এসে গেছে, তো দেখা যাক। তো এই যে আমরা চলে এসেছি শ্যামবাজার 5 মাথার মোড় ক্রস করছি। চতুর্দিকে আলো ঝলমলে পরিবেশ আর প্রচুর মানুষের ভিড়। পূজার কেনাকাটা শুরু হয়ে গেছে এবং এই সব চত্বরে আসলে না মনটা ভীষণ ভালো হয়ে যায়। ভীষণ মানুষ, চারদিকে আলো, চারদিকে কেনাকাটা চলছে, জমজমাট, মনটা ভীষণ উৎফুল্ল হয়ে যায়। এই চারদিকে এত টেনশন, চারদিকের এত সমস্যা এবং এত কিছুর মধ্যেও এই দুটো তিনটে জায়গা যেমন নিউ মার্কেট, যেমন গড়িয়াহাট কিংবা এই যে হাতিবাগান, শ্যামবাজার, এইসব জায়গায় আসতে আমার ভীষণ ভাল লাগে সব সময়। কারণ এখানে আসলে না একটা বেশ কি বলবো, চার্ম পাওয়া যায়, মানে একটা আনন্দ উৎফুল্লতা পাওয়া যায়। তো আমরা গাড়ি করে এসেছি, শ্যামবাজার থেকে হাতিবাগানের দিকে ঢুকছি এবং হাতিবাগানে একটু ঢোকার পরই আমাদের ড্রাইভার আমাদের নামিয়ে দেবেন। তো তারপরে আমরা পুরোটা পায়ে হাঁটবো, পুরো জায়গাটা হেঁটে হেঁটে কভার করব। তো আমরা চলে এসেছি শ্যামবাজার থেকে একটু হাতিবাগানের দিকে এগিয়ে এসেছি। তো প্রথমে আমরা একটু দেখব, শাড়ি দেখব। তো শাড়ি দেখার জন্য আমরা যাচ্ছি এখন বেনারসি নিকেতন, শ্যামবাজার 5 মাথার মোড়ে। তো সেটা দেখে তারপরে দেখছি কি কি কেনা যায়। আমরা চলে এসেছি এখন শ্যামবাজার ট্রাম ডিপোর কাছে। তো এখানে এই ট্রামগুলো দাঁড়ায়, তার পাশেই বেলুনের দোকান। তো বুবু বেলুন কিনছে। তো এই দিক থেকে পুলিশরা সরিয়ে দিয়ে গেল, কারণ এখন ট্রাম বেরোবে। তো এই ট্রাম নিয়ে তো বেশ কদিন প্রচুর আলোচনা, প্রচুর চর্চা। তো ট্রাম ভীষণ ভাল লাগে আমার। কলকাতার রাস্তায় ট্রাম দেখতেও ভীষণ ভালো লাগে, চড়তেও ভীষণ ভালো লাগে। এবং ট্রামের সঙ্গে না আমার বহু বছরের স্মৃতি জড়িয়ে আছে। কারণ আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখনই মাঝে মাঝে ট্রাম চেপে আমি এই শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিট যেতাম। তো এই যে সেই সাদা নীল রঙের ট্রাম, 2 কামরার ট্রাম, সেটা এগিয়ে আসছে। ভীষণ ভালো লাগছিল দেখতে এবং ভীষণ নস্টালজিক লাগছিল। এটা কলকাতার ঐতিহ্য, এটা সত্যিই বন্ধ হওয়া উচিত নয়। এবং আমার মনে হয় এই ট্রাম কলকাতার একটা ঐতিহ্যময় বিষয়, এটাকে একদমই বন্ধ করানো উচিত নয়। তো তারপরে আমিও ঘুরে ঘুরে এই ট্রাম যাওয়াটা দেখছিলাম বেশ কিছুক্ষণ সময় ধরে। তো তারপরে এই ট্রাম দেখার পর আমরা এগিয়ে গেলাম মার্কেটের ভেতর দিকে। আজকে ভীষণ ভিড় ছিল, সমস্ত মার্কেটটাই ভীষণ ভিড়ে ঠাসা। কারণ এখন পুজোর বাজার চলছে। দেখুন পেছন দিক থেকে কি সুন্দর লাগছে না, এই ট্রামটা যাচ্ছে রাস্তা দিয়ে, কি দারুণ লাগছে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগে ট্রাম। তো তারপরে আমরা চলে গেলাম মার্কেটের ভেতরে। এই গলির মধ্য দিয়ে হাঁটছি। এখানে 199 টাকা করে বিভিন্ন কুর্তি পাওয়া যাচ্ছে। তো বিভিন্ন রকমের রঙের, বিভিন্ন সাইজের কুর্তি পাওয়া যাচ্ছে। এখানে আবার 90 টাকায়ও কুর্তি পাওয়া যাচ্ছে। তো সেগুলো দেখছিলাম একটু একটু করে।
তারপরে আরও এগিয়ে গেলাম, এখানে পাপড়ি চাট বিক্রি হচ্ছে, সবাই পাপড়ি চাট খাচ্ছে। তো তারপরে মার্কেটের ভেতর দিকে আরও ধীরে ধীরে এগিয়ে গেলাম। ইউটিউব চ্যানেল, আমি পাপড়ি চাট খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু শেষে খাবো। তো এখন প্রথমে আগে একটু কেনাকাটা করে নেওয়াটা দরকার। ঠাকুরের জামা দেখতে ভীষণ কালারফুল লাগে। আর এইদিকে সব প্রচুর ব্যাগের দোকান, জামা কাপড়ের দোকান, হোলসেল সব ব্যাগ জামা কাপড় বিক্রি হচ্ছে। তো আমি একটু একটু করে দরদাম করে নিচ্ছিলাম। এখানে সব বাসনপত্র, প্লাস্টিকের বিভিন্ন কন্টেনার বিক্রি হচ্ছে। এখানে 100 টাকা করে ব্যাগ, যে কোনো ব্যাগ যা নেবেন 100 টাকা। তো সেটা দরদাম করলাম। তারপরে আরও একটু এগিয়ে গেলাম, আর একটু এগিয়ে গেলে এপাশে শাড়ির দোকান, পরপর সব শাড়ির দোকান এপাশে, আর অন্যদিকে ফুটপাতে। কত করে এই ব্যাগ? হ্যাঁ 300। আরে 150। এখানে চুলের ক্লিপের দোকান, প্রচুর চুলের ক্লিপ, ক্যাচার সব ডাই করে রাখা রয়েছে। এর থেকে বেছে বেছে কিনতে খুবই ভালো লাগে। ব্লাউজের দোকান, তো এপাশে শাড়ির দোকান, এবং এটা তন্তুজ, এখান থেকে আমি আগেও কিনেছি। এরপরে ব্যাগগুলো দেখছিলাম আমি ঘুরে ঘুরে, ব্যাগের প্রচুর কালেকশন। এরপরে এই যে সেরামিকের দোকান, চীনামাটির সব জিনিস সাজানো রয়েছে। এইটা আমার ভীষণ পছন্দের। আমি যখনই আসি শ্যামবাজারে প্রচুর এইসব কিনে নিয়ে যাই। তো রান্নার বাসন, কাচের বাসন, ফুলদানি, ফ্লাওয়ার ভাস, তারপরে সেই বিভিন্ন রকমের গ্লাস, বিভিন্ন টাইপের কাপ, এগুলো আমার ভীষণ পছন্দের। আমি বারবার এই দোকানগুলোতে আসতে আমার খুব ভাল লাগে। তো আমি একটু দেখছিলাম কীরকম কি দাম, কোনটার কি। এই যে আরো একটা সেরামিকের দোকান। তো এই সেরামিকের দোকানগুলোর থেকে আমি বারবার করে কিনি এবং ব্যাগ ভর্তি করে নিয়ে যাই। আজকে যেহেতু ভিডিও করছি, তো আজকে তাই আর এই কেনাকাটাগুলো বেশি করছি না, অন্যদিন করা যাবে। তো এখন আমরা চলে যাচ্ছি। এই গলিটার ভেতরেও বেশ কটা সেরামিকের দোকান আছে এবং সব কটা দোকানের কালেকশন ভীষণ ভালো। আপনারা যদি কখনো আসেন, এই বেনারসি নিকেতনের ঠিক পরেই ট্রাম ডিপো যাওয়ার রাস্তার উপরেই এটা পাবেন, ঠিক আছে? এবং এই রাস্তার ওপরেই সমস্ত সেরামিকের দোকানগুলো ভীষণ সুন্দর, আপনারা আসতে পারেন। এবার এই মোবাইলের কভার দেখে আমার খুব পছন্দ হলো। অনেকদিন ধরেই বেশ এরকম একটা কভার আমি খুঁজছিলাম, তো এবার আমি এই কভারগুলো নিলাম। এই মোবাইলের হবে স্যামসাং। তো একটা মোবাইলের স্ক্রিন গার্ড আর একটা মোবাইলের কভার কিনলাম। কিনে এখন আমরা চলে এসেছি বেনারসি নিকেতনে। বেনারসি নিকেতন আমার খুব পছন্দের দোকান এবং এদের সিল্কটাও খুব ভালো কোয়ালিটির হয়। আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আমার আর ভালো লাগে না, কারণ ওদের সিল্কগুলো ঠিক অরিজিনাল বলে আমার মনে হয় না। তো ইন্ডিয়ান সিল্ক হাউস আর এই বেনারসি নিকেতন, এই দুটো শাড়ির দোকানই আমার খুব পছন্দের। তো চলে এসেছি ওপরে
সিল্কের কাউন্টারে, এবং এখান থেকে আমি বেশ কয়েকটা শাড়ি কিনবো আজকে। তো আমি শাড়িগুলো দেখলাম এবং এরপরে বিলিং সেকশানে চলে এসেছি। তো 4টে শাড়ি নিলাম। তো পুরো দোকানটা এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি, ভীষণ বড় দোকান আর প্রচুর কালেকশন, মানে আপনার পছন্দ হবে না এমনটা নয়, আপনি যেটাই দেখবেন সেটাই ভীষণ পছন্দ হবে। এই যে দূরে একটা ময়ূরকণ্ঠী কালারের শাড়ি রয়েছে, এটা ইক্কত, এবং ইক্কত সিল্কটা এত সুন্দর ছিল। এপাশে তাঁতের শাড়ির কাউন্টার, তাঁতের শাড়িও খুব ভালো ভালো কালেকশন রয়েছে ওদের কাছে। আর বিভিন্ন রকমের শাড়ি, আপনি যেরকম রেঞ্জের যে কোনো টাইপের শাড়ি আপনি পাবেন। তো শাড়ি আমরা কিনলাম, আমি 4টে শাড়ি কিনেছি। এই যে অভিষেক এখন বিলিং করছে, তো শাড়িগুলো খুলে দেখাবে আমাদের। তো একটা আমার জন্য আর বাকি 3টে গিফট পারপাস। তো এই যে ওপরে প্রথম যে ময়ূরকণ্ঠী কালারের শাড়িটা, এই শাড়িটা আমি নিয়েছি। এটা একটা পঞ্চমপল্লী। তো পঞ্চমপল্লী আমার অনেক দিন ধরেই কেনার খুব ইচ্ছে ছিল, আর প্রতিবার ঈদের সময় আমাকে একটা খুব ভালো শাড়ি অভিষেক দেয়, তো এটা ওই আমাকে গিফট করলো। আর বাকি একটা সিল্ক রয়েছে, দুটো বোমকাই রয়েছে, এগুলো গিফট পারপাস নেওয়া হয়েছে। তো দাদাভাই আমাদের শাড়িগুলো প্যাক করে দিচ্ছে। তো এবার আমরা এই শাড়িগুলো নিয়ে, এটাই আমাদের কেনার মূল উদ্দেশ্য ছিল আজকে। আর বাকি পুরো চত্বরটা আমরা ঘুরে দেখবো, আর ছোটোখাটো যদি কিছু পাই তো সেগুলো নেব। এই যে হালকা সবজি কালারের ময়ূরকণ্ঠী কালারের শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব পছন্দের এই শাড়িটা। আর একটা সিল্ক এখানে এটা, আর এই দুটো বোমকাই। তো এগুলোই নেওয়া হলো আজকে। তো এগুলো প্যাক করা হচ্ছে, তারপরে আমরা পুরো মার্কেটটা আবার ঘুরে দেখব। এবং এই দোকানের বিশেষত্বই হলো যে এদের জিনিস যেমন ভালো হয়, তেমনি যেমন রিটার্ন করতে চান, তো 1 সপ্তাহের মধ্যে আপনি নিয়ে ওরা রিটার্ন করে নেয়। তো আমার আদি মোহিনীমোহন কাঞ্জিলালের অভিজ্ঞতা ভালো নয়। আমার বিয়ের বেনারসি যেগুলো নিয়েছিলাম, প্রচুর দাম দিয়ে শাড়িগুলো কেনা হয়েছিল, কিন্তু শাড়ির জড়িগুলো পরবর্তী সময় আস্তে আস্তে ফেড হয়ে গেছে, এবং আমার মনে হয়েছে তার থেকে এই দোকানটার কোয়ালিটি অনেক ভালো, বা ইন্ডিয়ান সিল্ক হাউসের কোয়ালিটিও একই সঙ্গে অনেক ভালো। তো আমি এখন এই দোকানটা থেকেই ভীষণ কেনাকাটা করি, প্রায়শই এই দোকানটায় আসি, বেনারসি নিকেতন। আমরা বেনারসি নিকেতন থেকে ওপাশের ফুটে চলে এসেছি রাস্তা ক্রস করে, আর এইদিকেও প্রচুর দোকান বসেছে। তো একে একে সব দোকানগুলো পার করে করে যাচ্ছিলাম এবং একটু দেখে নিচ্ছিলাম। তো এগুলো মূলত ব্র্যান্ডেড নয়, লোকাল দোকানদাররা তারা নিজেরাই বানায় সম্ভবত, কিংবা হাট থেকে বা পাইকারিতে কিনে নিয়ে আসে এবং এনে তারপর বিক্রি করে। তো সেগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম, এবং মাঝে মাঝে কোনটার কত কী দাম সেগুলো জিজ্ঞেস করে নিচ্ছিলাম। এই যে 100 টাকায় গেঞ্জি, বাচ্চাদের গেঞ্জি বিক্রি হচ্ছে 100 টাকা করে এগুলোর দাম। তো ভালোই, খারাপ নয়, রাফ ইউজের জন্য বা সবসময় পরার জন্য খারাপ নয়। এগুলো ব্লাউজের দোকান, 150 টাকা করে, যে কোনো ব্লাউজ যা নেবেন সব দাম 150 টাকা করে। তো সেটাও দেখলাম, দেখার পর তারপরে আরও এগিয়ে যাচ্ছি। এখানেও সেই জামা কাপড়েরই দোকান, মোটামুটি এই ফুটে ওই ফুটে যেমন বিভিন্ন সাজাগোজার জিনিস, তারপরে সেরামিকের জিনিস বেশি, কিন্তু এই ফুটে জামা কাপড়ই বেশি, প্রচুর জামা কাপড়ের দোকান। তো প্রচুর নাইটি বিক্রি হচ্ছে, এবং মেয়েদের জামা 300-400 টাকা করে সেগুলোও বিক্রি হচ্ছে। এই যে এখানে সেল দিয়েছে 100 টাকা করে, এটা ছেলেদের বারমুন্ডা, সম্ভবত ছেলেদের বারমুন্ডা 100 টাকা করে বিক্রি হচ্ছে। তো তাছাড়াও আরও বিভিন্ন নাইটি, তারপরে চুড়িদার, নানান রকম জিনিস বিক্রি হচ্ছে।
দেখি চশমাটা পরে দেখ কটা বাজে। কটা বাজে? 8টা বাজে। 8টা বাজে, চশমা খুলে দেখতে হলো। এখানে 200 টাকা করে আর 300 টাকা করে 250 টাকা করেও মেয়েদের জামা বিক্রি হচ্ছে। তো কোয়ালিটি কেমন হবে জানি না, কিন্তু এখানে জামার গায়ে ওরা দাম লিখে রেখে দিয়েছে। 300 টাকা এই জামাটার দাম। জামাটা দেখতে ভীষণ সুন্দর, যে কোনো টিনেজারকে পরলে খুব ভালো মানাবে। তো উনি আবার আমার সাইজের দেখাচ্ছিলেন। তো 300 টাকা 400 টাকা এরকম করে দাম লিখে রেখে দিয়েছেন। খারাপ না, দেখতে ভালো, কিন্তু কোয়ালিটি কেমন হবে আমি জানি না, বা কতদিন রাফ ইউজ করতে পারবে, বা সেলাই কেমন হবে জানি না। তো দেখতে খারাপ লাগছে না। এদিকে বাচ্চাদের জামা কাপড়, ছোট্ট ছোট্ট বাচ্চাদের বিভিন্ন সেট, সেগুলো টানানো রয়েছে। তো ওইগুলো নাইটি এরকমভাবে হ্যাঙ্গার করে রেখে দিয়েছে। যার যেটা পছন্দ সে সেটা নিতে পারে। সেই উনি আমাকে দেখানোর চেষ্টা করছিলেন। তো ভালোই, বেশ ফিনিশিংও ভালো, খারাপ না। তো রুমালের দোকান, প্রচুর টাইপের রুমাল রয়েছে। আর এটাও আবার একটা কুর্তির দোকান। কুর্তি, নানান রকমের কুর্তি সব ঝোলানো রয়েছে বিভিন্ন ডিজাইনের, এবং দাম ওপরে লিখে রাখা রয়েছে। জিজ্ঞাসা করার কোনো ব্যাপার নেই। আপনাদের পছন্দ হলে আপনারা দাম দেখে ওখান থেকেই সঙ্গে সঙ্গে কালেক্ট করে নিতে পারবেন। তো এইভাবে দেখতে দেখতে হেঁটে যাচ্ছিলাম। এগুলো ব্লাউজের দোকান, নানান রকমের ব্লাউজ রয়েছে এখানে। মোটামুটি একটু সস্তায় যদি বাজার করতে চান তাহলে এই হাতিবাগানের এই মার্কেটে আসতেই পারেন। সমস্ত জিনিসের দামই কিন্তু খুব সস্তা, এবং প্রচুর রকম ভ্যারাইটি আছে, প্রচুর ডিজাইন আছে। এই যে 150 টাকা করে এখানে মেয়েদের প্যালাজো, তো সমস্ত কিছুই ঝোলানো রয়েছে, আপনারা দেখতে পারেন। এবং এই মানুষগুলো এইগুলো নিয়েই পসরা দিয়ে বসে আছেন। তো মানুষ যদি কিনতে আসে তাহলেই তাদের রোজগার হবে, তাহলেই তাদের সংসার চলবে। তো শুধুমাত্র শপিং মলে যাবেন না, আমার রিকোয়েস্ট এইসব দোকানগুলো থেকেও কেনাকাটা করতে পারেন, যদি সেগুলো পছন্দসই হয় এবং টেকসই হয়। খারাপ জিনিস কেনার জন্য আমি কখনোই বলবো না, কিন্তু বেছে দেখে কেনাকাটা এখান থেকে করাই যেতে পারে। এরপর আমরা একটু পাঞ্জাবি কেনার জন্য গিয়েছিলাম। বেনারসি প্যালেসের পেছনেই বেশ কটা পাঞ্জাবির দোকান আছে। তো সেখানে যাওয়ার আগেই বুবু জেদ ধরলো তাকে আইসক্রিম খাওয়াতে হবে। তো এখন সেই আইসক্রিম খাওয়ানোর জন্য একটা এই দোকানে আসা হয়েছে। এখানে ওই আইসক্রিম খাবে। তো আমারও ভীষণ ভালো লাগে এই আইসক্রিমগুলো, কর্নেটো দেওয়া। তো সেগুলোই এখন খাওয়া হচ্ছে। আমি ছোটোবেলায় ভীষণ ভালো খেতাম, বিশেষ করে আইসক্রিমের থেকেও এই আইসক্রিমের কাপটা কুড়মুড় করে চিবিয়ে খেতে আমার ছোটোবেলায় খুব ভালো লাগতো। তো এখনও আমি এই কাপ পেলে আইসক্রিম খাই, এই কাপের আইসক্রিম খাই, আমার ভীষণ ভালো লাগে এটা খেতে।
অভিষেক পছন্দ করে দেখছে, কিন্তু শেষ পর্যন্ত খুব একটা পছন্দ হলো না। তো তারপরে আমরা এই দোকানের ঠিক উল্টো দিকে আর একটা দোকান আছে, তো সেই দোকানটায় আমরা গিয়েছি। এই যে, তো এই পাঞ্জাবিটা ভীষণ পছন্দ হয়েছে, আমারও খুব ভালো লেগেছে। তো এই পাঞ্জাবিটা নেওয়া হলো। পাঞ্জাবিটা খুলে দেখাচ্ছে, সুন্দর দেখতে। কেনা মাল বেশি না, নিজের বানানো মাল। এই যে কানের দুলের দোকান, কানের দুল ভীষণ পছন্দের, এবং হাতিবাগানে এলেই এই কানের দুল আমি কিনি। খুবই কম দাম এখানে কানের দুলগুলোর। তো খুব নানান রকম কালেকশন রয়েছে, সেই কালেকশানগুলো দেখছিলাম। বিভিন্ন রকম সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে, তো এর থেকে কিছু কিছু আমি নেব বলেও ভাবছিলাম। তো আমার ছেলের আবার একটা পছন্দ হলো, এবং সে বলছে এইটা নাও মা তুমি, এই যে ময়ূর দেওয়া, বলে এটা তোমাকে খুব ভালো লাগবে। তো আমি কয়েকটা বেছে বেছে নিলাম, 4-5 রকমের কানের দুল। এবং এই জিনিসগুলো এত পছন্দের আমার, এই ছোট ছোট জুয়েলারি এত ভালো লাগে, জাঙ্ক জুয়েলারি মনে হয় সব কিনে নিই, পুরো দোকানটা ধরেই কিনে নিই। তো অনেকগুলোই নিয়েছিলাম। তো অভিষেক আমাকে এক বাক্স কানের দুল কিনে দিয়েছে, জানে এই কানের দুল আমার ভীষণ পছন্দের। তো এই নানান রকমের কানের দুল যেগুলো আমি কিনেছি সেগুলো আমি একটু একটু করে দেখাচ্ছিলাম কোনটা কেমন। তো এগুলো নিয়ে আমি বেশ খুশি, আমি ভীষণ খুশি, আমার এটা খুব পছন্দের জিনিস। তো আরও কিছু কিছু নেওয়া যায়, কোন কোনগুলো নেওয়া যায় সেগুলো দেখছিলাম আমি পরপর। তো এক বাক্স কানের দুল নিয়ে তারপরে আমি রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন হাঁটছি, এটা হাতিবাগান রাস্তার উপর দিয়ে। তো আমরা যাচ্ছি হাতিবাগান মোড়ের দিকে, তো সেই দিকে আরও কিছু দোকান আছে। এই বাজার কলকাতা এখন আমরা যাব। তো তারপরে বাজার কলকাতা হয়ে আরেকটু সামনের দিকে যাব, হাতিবাগান এগিয়ে যাব, দেখা যাক কতদূর যাওয়া যায়।
আমরা হাঁটছি, গ্রে স্ট্রিটে যাচ্ছি। গ্রে স্ট্রিটে একটা ভালো দোকান আছে, তো পাঞ্জাবির দোকান, আমরা সেখানে যাচ্ছি। তো রাস্তায়